শোনো, মিজান নামে একজন লোক আছে, যার একজন ভাতের হোটেল আছে, সে হচ্ছে 100 টাকার বিনিময়ে গোস্ত বিক্রি করে। এখন তার তো কোনো দোষ নাই, সে বিক্রি করে, কিন্তু কিছু লোক আছে, কন্টেন্ট ক্রিয়েটর আছে, তা ওইখানে যায় আমার নামে উল্টাপাল্টা কথা বলে এবং ভিউ নিয়ে আসতেছে, কিন্তু প্রকৃতপক্ষে এটা তারা বুঝে না। এই যে শুনেন, এই যে উনি হচ্ছে আমার ওয়াইফ, আমরা একসাথে ভিডিও বানাই, যারা জ্বলে তারাও দেখেন, যারা ভালোবাসেন তারাও দেখেন। হ্যাঁ, আমরা দুইজন একসাথে ভিডিও বানাই। তো আমি কি আরেক বেডির লগে যে আমি দুইটা ভিডিও বানাইতে পারুম, সেটা কি ঠিক না? তো বিষয় হচ্ছে, আমি আমার জায়গা থেকে আমি আমার বউরে নিয়ে ভিডিও বানাবো না আমি মারে নিয়ে ভিডিও বানাবো, সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। তোমরা কি কইলা না কইলা, আমারে গালি দিলা, এতে আমার কোনো যায় আসে না। দিন শেষে সবাই হচ্ছে প্রকৃতপক্ষে, হ্যাঁ, একদম লিগ্যাল অথেন্টিক কথা বলে দিচ্ছি, প্রকৃতপক্ষে সব শালারাই ভিউ ব্যবসায়ী। হ্যাঁ, ওদের আমাকে গালি দিয়ে ওরা ভিউ ইনকাম করতেছে, টাকা পাচ্ছে। তো এটাই হচ্ছে নিয়ম ভাই। আমি ওই যে ভিডিও বানাচ্ছি, এটা তো ফ্রিতে না, এখানে ডলার আসবে, টাকা আসবে, তাই ভিডিও বানাচ্ছি। এখন কথা হচ্ছে, শুধু গালাগালি কইরা নিজের চরিত্রের উপরে দাগ লাগান। ওকে, আমার কোনো কিছু যায় আসে না। আমাকে 100,000 কথা বললো, আমি ভিডিও করা ছাড়বো না। আমরা একসাথে আজকে ভিডিও বানাই 2020 সাল থেকে। সুমাইয়ার আমার বিয়ে হয়েছিল এবং আমি ভিডিও বানাই 2013 সাল থেকে একা। তো তখন থেকে ভিডিও বানাই। আর ওনারা তো হচ্ছে নতুন আসছে, অনেকেই আইসা অনেক কথা বলে, গালাগালি করে উঠা ফেলে। একটা সময় ছিল আমি ফেসবুকে ইউটিউবে কাজ করেছি, কেউ কোনো সময় যে বাজে মন্তব্য করে না। এখন এই যে নতুন কিছু কন্টেন্ট ক্রিয়েটররা আসছে, তারা জানে এই টিপসটা আমি আপনাদেরকে শিখিয়ে দিই ভাই। আপনারা মানুষদেরকে গালাগালি করে ভিডিও বানাতে দেখবেন ভাইরাল হয়ে যাবেন। এইটাই বাংলাদেশে এখন চলতেছে, এই বিষয়টাই বাংলাদেশে এখন ট্রেন্ডিং। এবং এটা ঠিক, অনেক মানুষ অনেক ভিডিও, আমি আমার জায়গা থেকে অনেক মানুষকে ভিডিও করা শিখাইছি এবং এখনো শিখাচ্ছি। এখন কথা হচ্ছে, এই যে মানুষকে ছোট করে, মানে বাংলাদেশে একটা ট্রেন্ডিং চলছে যে একজনকে একটা ছোট করে কথা বলবো, সে ভাইরাল হয়ে যাবে এবং অনেক মানুষ বাহা দিবে যে হ্যাঁ ঠিক আছে, ইমরান খারাপ, ইমরান এটা করছে ওইটা করছে। আমার কোনো যায় আসে না। হ্যাঁ, আমি আমার বাসায় থাকি, আমি আমার এলাকায় থাকি, তো আলহামদুলিল্লাহ আমি যে এলাকায় থাকি ওই এলাকার মানুষরা আমাকে খুবই সাপোর্ট করে এবং এরা খুবই ভালো। এরা আপনাদের ভিডিও কথায় নিয়ে আমাকে এসে কিছু জিজ্ঞাসা করবে না। তো বিষয় হচ্ছে, প্রকৃতপক্ষে সবাই ভিউ ব্যবসায়ী। আমি নিজেও ভিউ ব্যবসায়ী। এবং যারা ভিউ ব্যবসায়ী যদি বলতে চান, যারা ভিউ ব্যবসায়ী, যারা ইসলামিক নীতিতে কথা বলতে চান, হ্যাঁ, ইসলামিক নীতিতে যারা যদি বলেন যে ভিউ ব্যবসা করস তোরা, এটা হচ্ছে তাহলে হারাম। কারণ আমরা যখন ভিডিওগুলো ছাড়ি, বিভিন্ন হচ্ছে অ্যাড শো করে, অনেক মেয়েদের অশ্লীল ড্রেস অবস্থায় অ্যাড শো করবে, জুয়ার খেলার অ্যাড শো করবে। তো ওই অ্যাডগুলো থেকে যখন ইনকামগুলো আসবে, এটা তো হচ্ছে ভালো জায়গা থেকে ইনকামটা আসলো না। তো এই ধরনের জ্ঞান আমাদেরকে দিতে আইসেন না, কারণ আপনি যে ঘাটের মাঝি, আমি সেই ঘাটের এই মাঝি। তো বিষয় হচ্ছে, দিন শেষে তোমরা অনলাইন থেকে ইনকাম করতেছো এবং হচ্ছে আমিও করতেছি। তো তোমরা আমাকে গালাগালি করে ভিডিও বানাও, বা যেভাবে গালাগালি করে ভিডিও বানাও, ভিউ কিন্তু তোমাদের হচ্ছে, তো তোমরাও ইনকাম করতেছো। তো বিষয় হচ্ছে, কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে এভাবে হচ্ছে একজন আরেকজনকে ছোট করা ঠিক না। আমার তো কোনো যায় আসে না, আমাকে গালি দিলে কি আমার কি হবে? হ্যাঁ, আমি কি কাউকে গালি দিচ্ছি? আমি ভিডিও বানাচ্ছি এবং আমাকে নিয়ে সমালোচনা করলে আমার আরো ইভেন লাভ হচ্ছে, কারণ আমাকে ফেসবুক থেকে টিআরপি বাড়ায় দিচ্ছে। আপনারা জানেন টিআরপি নামে একটা অপশন আছে। টিআরপিটার মানে হচ্ছে, আমি যে কোনো জায়গায় কথা বলবো, এখানে ওই পেজে ভিডিও ভাইরাল হবে, এটাকে বলে টিআরপি ফেসবুকের ভাষায়। তো বিষয় হচ্ছে, আপনারা, এই জন্য আমি কাউকে কিছু বলি না, কারণ আমার টিআরপি প্রচুর বাড়বে, কারণ আমি যখন কথা বলছি এই ভিডিওটা ভাইরাল হয়ে যাবে, কারণ আমার টিআরপি প্রচুর পরিমাণ। ফেসবুক সেটা একটা র্যাঙ্কিংয়ের একটা, মানে যেটাকে ফেসবুকের অ্যালগোরিদম আছে, অ্যালগোরিদমে জমায় রাখে। তো সবশেষে একটা কথা বলবো, ওইটা আমার জন্য ভালো। তো আমাকে হচ্ছে যতই কিছু বলেন না কেন, বিনিময়ে আমিও তো ডলার পাচ্ছি। তো সব কিছু মিলাই বলবো। আর এই যে মিজান নামে যে লোকটা হোটেল ব্যবসা করতেছে, তো উনিও হচ্ছে ওনার জায়গা থেকে বিজনেস করে খাচ্ছে, ওনাকেও ঠিক মতো ব্যবসা করে দিতে চাচ্ছে না। যে কন্টেন্ট ক্রিয়েটর যা বিভিন্ন ঝামেলা করে দেখলাম, তো উনিও ওনার জায়গা থেকেও ব্যবসা করছে, ওনাকেও সুযোগ দেওয়া উচিত।
তো দিন শেষে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর মিজান ভাইয়ের সাথে যে বিষয়টা, সেই বিষয়টা আমি বলছিলাম যে মিজান ভাই যদি আমার সাথে চুক্তিতে আসে ব্যবসা করব, তো এই ধরনের একটা কথা বলছিলাম, তাকে আমি প্রতি মাসে 20,000 টাকা দিব। তো অবভিয়াসলি দিতাম এবং দিব, সে এখনও আসুক। আমি গাজীপুর শাপলা ম্যানশন মার্কেটে একটি 5 তলাতে, শাপলা ম্যানশন মার্কেটের 5 তলা একটি শোরুম দিচ্ছি, সেটার সাথে চুক্তি করতে যাচ্ছিলাম। তো উনি ওনার তো আর কোনো ইনভেস্ট করা লাগতো না, এই জন্য আর কি বলছিলাম। তো উনি হয়তো সে বিষয়টা আপনি বুঝা নাই। তো উনি আবার এটাও বলছে যে আমি যে 20,000 টাকা দিব, 20,000 টাকার উপরে মুতে, এই ধরনের কথা বলছে। তো শুনেন, অহংকার দেখায় না, কারণ আপনাদের মতো লোক অনেক আসছে, অনেক গেছে। আমিও 2013 সাল থেকে দেখতেছি কত মানুষ আসছে। এই যে আগুন নামে একটা ছেলে কিনে সবাই ভিউ কামাইছে, ভিডিও বানাইছে। এখন 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 তার ভিউ নাই, তাকে দেখলাম ফালাই দিছে। যে কাঁচা বাদাম নামে একটা লোক কত বিশ্বে পুরো ওয়ার্ল্ডে ভাইরাল হয়ে গেছিল, তার কোনো খোঁজ খবর এখন পায় না। সে মোটরসাইকেল দিয়ে, ওই আগের মোটরসাইকেল দিয়ে আবার ঠিক বাদাম বিক্রি করতেছে। তো আমি সবকিছু এবং হচ্ছে যে মধু নামে একটা বলা, হ্যার কাছে কেউ যায়। তো মিজান ভাই আপনার কাছে একটা সময় আসবেন না, আমার কথা অক্ষরে মিলাই নিয়েন। 2 মাস পরে আপনি খোঁজ খবর কেউ নিবে না, এখন মানে কেউ দিবে না। যে সিদ্দিক নামে একজন লোক ছিল, মানে অনেক মানুষ আসছে গেছে। তো বিষয় হচ্ছে ভিডিওটা দেখা মনটা নুডলসের মতো কালকে দেখলাম আমার পাউডি নিয়ে একটা ভিডিও করতে, পাউডি বুড়া মানুষের মতো ঝুলে রয়েছে, পাউডি চামড়াটা এটা নিয়ে হাসাহাসি করতে। বুঝলাম মানুষ এত টোল করে নিয়ে। আমরা দিন শেষে আছি, থাকবো আমরা সবসময় আমাদের জায়গা থেকে কাজ করে যাব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ।